আর আমরা এখন ট্রেনে উঠে পড়বো। তো ব্লগটা দেখো গাইস, অনেক ইন্টারেস্টিং ব্লগ হবে গাইস। এটা হচ্ছে কলকাতা মেট্রো, শিয়ালদা মেট্রো স্টেশন। একদম ব্যাপক লাগছে, কলকাতা শিয়ালদা এসেছি আর আমার ওয়াও লাগতেছে গাইস। क्या नज़ारा है, फुल শিয়ালদা का नज़ारा है गाइस। শিয়ালদার বুকে এখানে আছে ফুড এক্সপ্রেস। আমার মনে তো ভাই সঙ্গে এখন পেনে খেয়ে গিয়ে আমার মনে তো ভাই। হ্যালো দাদা দিদিরা, তোমার সাথে কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখতে পাচ্ছ আমি সেজে খুঁজে খোঁজাতে যাচ্ছি। হ্যাঁ, তো আজকে আমি যাচ্ছি কলকাতা ঘোরার জন্য। তো ঘুরতে যাচ্ছি, কিছু দরকারও আছে আমার। হ্যাঁ, তো ভাবলাম কি কিছু ঘোরাও হবে আর কাজ করা হবে। তো আমি আর অলি ভাই বেরিয়ে পড়েছি। হ্যাঁ অলিদা, তো দেখো তোমরা ব্লগটা লাস্ট অবধি, অনেক ইন্টারেস্টিং ব্লগ হবে এটা। আর কলকাতার অনেক কিছু সিন দেখতে পাবে তোমরা, আর যাওয়ারও কিছু সিন দেখতে পাবে। হ্যাঁ, তো চলো, আমাদের গাড়ি এখন ঢুকে পড়বে প্ল্যাটফর্ম নম্বর 2। দেখতে পাচ্ছ গাইস আমাদের ফারাক্কা স্টেশন। লোকেশনটা দেখো গাইস কত সুন্দর, একদম সেই লাগছে। আর আমার অলি দাদা বসে আছে। শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢুকে আলো আমাদের ফারাক্কাতে। আর কিছুক্ষণ পর শিয়ালদা যাওয়ার গাড়ি কাঞ্চনজঙ্ঘা আসবে। হ্যাঁ, আর ট্রেনটা এটা দাঁড়াবে আর ওটাও ঢুকবে, একসঙ্গেই ঢুকবে দুটো। আমাদের গাড়ি ট্রেন ঢুকে গেছে গাইস, দেখতে পাচ্ছ আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ঢুকে গেছে অলরেডি। আমরা এখন ট্রেনের উপরে যাবো গাইস, যে আমাদের লোকেশন। আর এখন আমাদের ফারাক্কা স্টেশন চলে এসেছে। হ্যাঁ, আর আমরা এখন ট্রেনে উঠে পড়বো। তো ব্লগটা দেখো গাইস, আজকে অনেক ইন্টারেস্টিং ব্লগ হবে গাইস। দেখতে পাচ্ছ আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চাপো চাপো গাইস। তো এখন আমি ট্রেনে উঠে পড়লাম। তো এখানে দেখতে পাচ্ছ গাইস কত ভিড়, এত ভিড় কি বলার কথা না। তো ওই জন্য আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ হাওয়া বইছে, একদম সে লাগছে গেটের কাছে দাঁড়িয়ে, ভালো লাগছে। তো ভিড় প্রচুর গাইস, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ কত ভিড়, সব দাঁড়িয়ে আছে। তো এখানে আমি এবার উঠে পড়লাম, দেখতে পাচ্ছ একদম উপরে উঠে পড়লাম, কারণ এখানে একটু জায়গা পেয়েছিলাম। তো এখানে উঠে পড়লাম, একটু রেস্ট করছি, বুঝতে পারছো প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আর এদিকে ভিড় কত দেখো। তো দেখতে পাচ্ছ গাইস এখন আমরা সাথিয়া স্টেশনে নেমে পড়েছি। দেখতে পাচ্ছ সাথিয়া জংশন। আর এই যে লোকেশন গাইস, আমাদের ট্রেনের লোকেশন দেখো গাইস। क्या नज़ारा है गाइस। আজকে অনেক ইন্টারেস্ট দেখাবো গাইস, তোমরা থাকো আর সব দেখো ব্লগ ভিডিওটা, একদম অনেক মজা লাগবে গাইস। দেখতে পাচ্ছ গাইস, গাইস ট্রেন আমাদের এখন আমরা বর্ধমান ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস বর্ধমান রেলওয়ে স্টেশন। আমরা ঢুকছি, যে বর্ধমানে কিছুক্ষণ নামবো, আমি ভিডিওগুলো তুলে ধরবো গাইস। এখন আমরা বর্ধমান চলে এসেছি, দেখতে পাচ্ছ বর্ধমানের লোকেশন। এটা হচ্ছে আমাদের বর্ধমান। আর এই যে আমাদের বর্ধমান স্টেশন, বর্ধমান জংশন। আর এখানে অনেক গ্যাঞ্জাম গাইস, গ্যাঞ্জাম কি বলার কথা না গাইস। আর আমরা এখন চলে যাবো আর কিছুক্ষণের মধ্যে কলকাতা শিয়ালদা। শিয়ালদা থেকে আমাদেরকে কিছু সিনগুলো দেখাবো, তুলে ধরবো। হ্যাঁ, ব্লগটা লাস্ট অবধি দেখতে দেখো, অনেক মজা হবে, অনেক এনজয় হবে গাইস। দেখো গাইস এটা। তো এখন আমি ট্রেনে উঠে পড়লাম। তো অনেকক্ষণ 2-3 ঘন্টা বাদে আমি জান্নার ধারে সিটটা পেলাম কষ্ট মষ্ট করে। তো এখন দেখতে পাচ্ছ আবহাওয়াটা দেখতে দেখতে যাচ্ছে, আর সেই লাগছে নাজারাটা, একদম অসাধারণ লাগছে যাকে বলে। হ্যাঁ, তো তোমরাও দেখো নাজারাটা কত সুন্দর লাগছে গাইস। তো দেখতে পাচ্ছ এখন আমরা শক্তিগড় স্টেশন ঢুকে পড়েছি। তো এখানে স্টপেজ নেই, তো এখানে ট্রেনটা দাঁড়াবে না। তো এই স্টেশনটা দেখতে সেই লাগছে। আর গাইস সূর্য ডুবতে লেগে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদা স্টেশন ঢুকে পড়বো। হ্যাঁ, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আরও কিছু সিন তোমাদেরকে দেখাবো। তো এখন রাত হয়ে গেছে, প্রায় 6:30 পার হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাইস কত বড় বড় বিল্ডিং, একদম সেই লাগছে, একদম 15-20 তলা বিল্ডিং গাইস। তো অলরেডি শিয়ালদা স্টেশনে আমরা নেমে পড়লাম। তো ভিড় কত গাইস দেখতে পাচ্ছ, এখন প্রায় 7টা বাজে। তো এখান থেকে আমরা রাজুদার পকেট পরোটার লোকেশনে যাব, কারণ রাজুদার সঙ্গে আমি সকালে দেখা করব, ওই জন্য তো একটা জায়গাটা চিনে নিই আমি ভালো করে। তো দেখতে পাচ্ছ গাইস কত গ্যাঞ্জামের, এখানে সবজির আড়ত বুঝে যাচ্ছে, সবজির বাজার। তো এখানে রাজুদার পকেট পরোটার লোকেশন আছে। হ্যাঁ, যত আইডিয়া আমার। তো এখানে চলে গেলাম আমরা রাজুদার পকেট পরোটার লোকেশনে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রাজুদার পকেট পরোটা। তো এখন আমরা এখানে চলে এলাম রাজুদার পকেট পরোটার লোকেশনে গাইস। তো দেখার জন্য এলাম। তো এখন তো রাজুদাকে পাওয়া যাবে না, কারণ এখন রাত হয়ে গেছে, কারণ সকালে বসে রাজুদা। সকালে আমরা আবারও আসবো।
এই যে এই লোকেশনটা আমি ভিডিওতে দেখেছি অনেকবার গাইস, রাজুদা পকেট পরোটা। এই লোকেশনে আমি এসেছি, তো রাত্রে দিনে এলাম, কারণ রাজুদা এখন তো আসবে না, সকালে আসবে। হ্যাঁ, তো সকালে আমরা আবারও আসবো। দেখো গাইস, এই লোকেশন রাজুদা পকেট পরোটা বসে, আর আমরা এখন এখানে আছি লোকেশন গাইস। এখানে আমরা সকালে আসবো আবারও সকালে। হ্যাঁ, তো লোকেশনটা আমি দেখার জন্য এলাম, কারণ এখানে আসবো আমি সকাল সকাল, কারণ সকাল সকাল রাজুদাকে পাওয়া যাবে। হ্যাঁ, তোমরা ব্লগটা দেখো, আরও কিছু সিনগুলো দেখাবো। দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে কলকাতা মেট্রো, শিয়ালদা মেট্রো স্টেশন। আর এই যে সামনে শিয়ালদা স্টেশন গাইস, শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ গাইস সামনে। আর রাত্রের নাজারাটা দেখো গাইস, একদম ওয়াও লাগছে, ওয়াও, পুরো ওয়ার্ল্ডার লেভেলের গাইস। কত সুন্দর নাজারাটা গাইস, দেখো একদম ব্যাপক লাগছে। কলকাতা শিয়ালদা এসেছি, আর আমার অলিউর ভাই পিছিয়ে আছে, আর আমি এখানে আছি। আর এখানে লোকজন অনেক, প্রায় হাজার হাজার লোক আসা যাওয়া করছে গাইস। আর আমরা এখন যাব শিয়ালদা স্টেশন, কারণ ওখানে লোকাল ট্রেন ধরবো গাইস। লোকাল ট্রেন ধরে আবার যাবো আমার মামাতো ভাইয়ের কাছে। আর মামাতো ভাইয়ের কাছে যে ওখানে রেস্টেজ করতে হবে, যে সকালে চলে যেতে হবে আবারও কাজে। দেখো ওয়াও লাগতেছে गाइस, क्या नज़ारा है, फुल सियालदा का नज़ारा है गाइस, एकदम नेक्स्ट लेवलेर नज़ारा। শিয়ালদার বুকে এখানে আছে ফুড এক্সপ্রেস, দেখতে পাচ্ছ, এটা হোটেল গাইস। ট্রেনের মতন ডিজাইন দিয়েছে, ভিতরে ট্রেনের মতন ডিজাইন, ট্রেনের মতন ডিজাইনে হোটেল আমাদের শিয়ালদার স্টেশনের পাশেই, দেখতে পাচ্ছ। এই যে আমার অলিউলদা, আর এটা। তো এখন আমি উঠে পড়লাম নৌকার ট্রেনে, তো এখন চলে যাচ্ছি যাদবপুর। তো আমার ভাই সোলেমান ভাই দাঁড়িয়ে আছে ওখানে, তো একসঙ্গে আজকে ঘুমাবো সোলেমান ভাইয়ের রুমে। আমার মনে তো ভাইয়ের সঙ্গে এখন পেয়ে নিয়েছি যে আমার মনে তো ভাই, এখন চলে এসেছি যাদবপুর। আর এই যে কত সুন্দর লোকেশন গাইস, কলকাতার সেই লোকেশন, সেই লাগছে নেক্সট লেভেল গাইস, অসাধারণ লোকেশন লাগছে। এখন আমি যাদবপুরে আছি গাইস। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নেক্সট কোনো ব্লগে। ওকে, বাই।